নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমাদের ওপর প্রচুর মানুষ কিন্তু ক্রাশ খাচ্ছে এবং প্রচুর মানুষ আকর্ষিত ফিল করছে তোমাদের প্রতি। তো দেখে নেব সেটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কি এনার্জি রয়েছে তোমাদের এমন এই সময় যে এত মানুষ তোমাদের প্রতি ক্রাশ খাচ্ছে এবং আকর্ষিত হচ্ছে। ওকে, এবং এটাও দেখবো যে কারা কারা খাচ্ছে ক্রাশ। রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। দেখো যেটা বললাম, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদের থেকে অনেকটা বয়সে বড়। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের অন্য ধর্মের কোনো পার্সন হতে পারে, অ্যান্ড এটা তোমাদের প্রায় তোমাদের আঙ্কেল আন্ট এরম টাইপের যে এজ রয়েছে, এজ গ্রুপ, এরম টাইপের এজ গ্রুপের পার্সনরা। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে দেখছে যে তোমরা এই সময় তোমাদের যে হৃদয়টা রয়েছে সেটা ব্লক করে রেখেছো, কোনোভাবে থার্ড পার্টি সম্পর্কে আসছো না, যেটা তাদের খুব সমস্যা দিচ্ছে এই সময়। এবং তারা চাইছে যে তারা যেভাবে তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে তোমরাও সেভাবে তাদের প্রতি আকৃষ্ট হও, এই ইচ্ছেটা তাদের রয়েছে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না এই সময়। এই পার্সনগুলো কোনোরকমভাবে এমন কোনো পার্সনই পাচ্ছি যারা মানে তোমাদের প্রতি কোনোরকম একটা লাভ ফিলিংস রেখেছে, কিন্তু তারপর একটা লাভ হেড টাইপের একটা এনার্জি এদের সবসময় চলে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা প্রচুরভাবে তোমাদেরকে ডিস্টার্ব করেছে পূর্বে এবং এখনও ডিস্টার্ব করতে চায়। বিভিন্ন রকম কোনো কমেন্ট এরা করে, কমেন্ট করে কোনোরকম ডিস্টার্ব করা, এরা কোনোরকমভাবে স্পাই করা প্রচুর পরিমাণে তোমাদেরকে, এইসব কিন্তু এরা করে প্রচুর পরিমাণে। এবং দেখতেই পাচ্ছ যে এরা এই সময় প্রচুর চাপে রয়েছে এবং তোমাদের এই যে উন্নতি, তোমাদের যে সাকসেস, সেই সাকসেস দেখে এরা প্রচুর চাপে রয়েছে এই সময়। এবং তোমাদেরকে এই যে কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখে বাবা তাদের অবস্থা খুব খারাপ। কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ পেন্টিকলস তোমাদেরকে রিপ্রেজেন্ট করছে। তারা তোমাদের যে অর্থনৈতিক স্থিতি বা স্টেবিলিটি দেখছে এবং তোমরা খুব স্টেবল অ্যান্ড গ্রাউন্ডেড পার্সন, যে জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। এবং তোমাদের প্রচুর মানে স্ট্রেংথ রয়েছে তোমাদের নিজেদের মধ্যে। তোমরা অন্যভাবে সব কিছু দেখো, তোমরা মানে গতানুগতিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু চলো না। তোমাদের মধ্যে একটা বোল্ড পার্সোনালিটি তারা দেখে, যে জিনিসটা তাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে মানে আকর্ষিত করছে তোমার প্রতি। কিন্তু তারপরেও তাদের সমস্যা কিন্তু প্রচুর রয়েছে এতে। তারা এটা ভেবেই খুব বার্ডেন ফিল করছে, খুব চাপ ফিল করছে যে কোনোভাবে তোমাদের যে হৃদয়টা রয়েছে, যেটা তুমি ব্লক করে রেখেছো, সেটা আর কোনোরকমভাবে তারা কোনো অ্যাক্সেস পাবে না। সেই জায়গাতে তাদের আর কোনো চান্স নেই। সেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। তারা বুঝতে পারছে না যে এই জায়গাতে তারা কি করবে, সেটাও পাচ্ছি আমি পাচ্ছি এদের কাজে মন নেই, এদের কোনো কিছু ভালো লাগছে না করতে। এরা তোমাকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল তোমাদের ওয়ার্ক এরিয়া থেকে বা কাজ থেকে। এরা কোনোভাবেই চায় না যে তোমরা যে জিনিসটা মানে করছো সেটা খুব ভালোভাবে করো, বা সেটাতে তোমরা মানে তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে বা তোমাদের যে আরও যে ট্যালেন্ট রয়েছে সেটা তোমরা কোনোভাবে প্রকাশ করো। তো সেটা তারা চায়নি, তোমাদের ক্রিয়েটিভ ব্লক করার কিন্তু তারা চেষ্টা করেছিল। তোমরা জেনে থাকবে কোনো রকম ক্রাউন চাকরার ওপর তোমাদের ওয়ার্ক করা এরা পূর্বে করেছে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনগুলো দেখছে যে তোমরা এই সময় খুব ভালোভাবে সময় কাটাচ্ছ। তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, যাদের সাথে তোমরা এই সময় খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করছো, যে জিনিসটা তাদের আরোই কিন্তু সহ্য হচ্ছে না দেখে। কারণ এরা কোনোরকমভাবে তোমাদেরকে তাদের প্রপার্টি হিসেবে দেখে। তো সেই হিসেবে এদের যে ইমোশনস রয়েছে না, সেটা এখন খুব মানে এমন সিচুয়েশনে রয়েছে, সেটা মানে মানে কান্নার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। স্যাড সং শুনছে এরা প্রচুর পরিমাণে এই সময়, তোমরা দেখবে। এবং ইয়েস, 100% কনফার্ম আছে যেটা আমি বললাম, যে এরা এই সময় প্রচুর পরিমাণে স্যাড সং শুনছে। এদের মানে আর কিছু করার নেই। এরা জানে খুব ভালোভাবে যে তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, আধ্যাত্মিক পার্সন, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা তোমাদের যে ধর্ম রয়েছে, কর্মই যে ধর্ম, সেটা খুব মেনে চলো। এবং তোমাদেরকে ক্ষতি করা খুব একটা ইজি না, কারণ তোমরা প্রচুরভাবে স্পিরিচুয়াল যে প্র্যাকটিস রয়েছে তার মধ্যে তোমরা নিমজ্জিত থাকো। এবং তোমরা কোনো হালকা পার্সন না, হাতির যেমন একটা ওয়েট রয়েছে, ওকে, উইজডম রয়েছে, সেরকম টাইপের কিন্তু পার্সন তোমরা, সেটাও পাচ্ছি আমি এখানে। তোমাদের ওপর সবসময় এঞ্জেলরা কিন্তু প্রোটেক্ট করছে। ইয়েস, এঞ্জেলরা সবসময় কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছে। এরা যতই তোমাদের সাথে কোনোরকম গানের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তোমাদের এনার্জি চুরি করার চেষ্টা করতে পারে বা কোনোরকমভাবে তোমাদের মানে এনার্জি নেওয়ার চেষ্টা করতে পারে, সেই জায়গাও কিন্তু এঞ্জেল কিন্তু প্রোটেক্ট করছে। এরা স্পেসিফিক্যালি কিছু সাইন এই সময় দেখছে, স্পেসিফিক্যালি বাটারফ্লাই হতে পারে, চাঁদ হতে পারে, বা ফেদার, বা কিছু সাইন এরা দেখছে, যাতে করে এরা বারে বুঝতে পারছে যে কিছু একটা বিপদ এদের সামনে কিন্তু রয়েছে, যা করেছে তোমার বিরুদ্ধে সেই কারণে। এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে
বাটারফ্লাই দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন, দেখতে পাচ্ছ বাটারফ্লাই, কি অ্যামাউন্টের বাটারফ্লাই এসেছে। তো 100% তোমাদের লাইফে পরিবর্তন হচ্ছে। এবং আমি পাচ্ছি কিছু এক্স তোমাদের রয়েছে যাদের এই সময় মনে হচ্ছে তোমরা বিয়ে করে ফেলবে, বা তোমাদের কোনো এক্স থাকতে পারে যারা বিয়ে করতে চলেছে। ওকে, তারাও কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে কিন্তু খুব ভাবছে। তোমরা জেনে থাকবে যে তোমাদের কোনো এক্স রয়েছে যারা এই বছরই কোনো রকম বিয়ে করছে। এটা একদম কনফার্ম মেসেজ, তোমরা জানাবে তোমরা যারা যারা জানো। এবং এই এক্সটা আমি পাচ্ছি না যে রিসেন্ট ব্রেকআপ হয়েছে বা কিছু, এটা তোমাদের অনেক পুরনো এক্স। ওকে, হতে পারে তোমরা এখন ম্যারিড, তোমাদের চিলড্রেন হয়ে গেছে, কিন্তু এই পার্সনটা কোনো রকমভাবে খুব শীঘ্রই কিন্তু বিয়ে করতে চলেছে। এবং এরা এই সময় তোমাদেরকে দেখছে, তোমাদের সব কিছু দেখছে, এবং কোথাও না কোথাও একটা আফসোস করছে যে তোমাদেরকে সেই সময় ছেড়ে না দিয়ে যদি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতো, সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো হতো। সেটা এই সময় কিন্তু তারা ভাবছে। এদের অবস্থা খুবই খারাপ, মানে এদের দুঃখ প্রচুর হচ্ছে এই সময়। এরা যতই মানে যাই করে নিক না কেন, আর কিছুজন রয়েছে যারা অলরেডি ম্যারিড কিন্তু তোমার প্রতি কোনো রকমভাবে ইন্টারেস্টেড রয়েছে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু খুব সমস্যার সম্মুখীন। তারা জানে না যে কি করবে না করবে, কিভাবে সব কিছু ঠিক হবে। তারা এই সময় কিন্তু খুব সমস্যায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার্ড কিন্তু সেটাই বলছে, চার্মও বলছে। এবং তোমাদের বিয়ে নিয়ে এই পার্সনগুলো খুব ভাবছে, কারণ এরা অনেক চেষ্টা করেছে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার, কিন্তু সেটা পাচ্ছে না, উল্টে কিন্তু সম্পর্কটা আরও সুন্দরের দিকে যাচ্ছে। ওকে, এবং তোমাদের যে দুজনের যে কানেকশন রয়েছে, তোমরা যে দুটো পার্সোনালিটি রয়েছে, তারা দেখে যে দুটো ডিফারেন্ট পার্সোনালিটি, তুমি এবং তোমার পার্সন, বাট মানে একসাথে তোমরা কিন্তু খুব ভালো করছো। ওকে, একজন হতে পারে তোমরা খুব স্টেবল অ্যান্ড গ্রাউন্ডেড, আর একজন খুব বোল্ড টাইপের পার্সন। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুজন কিন্তু খুব ভালো করছো, এবং যেটা দেখে কিন্তু তারা খুব হার্ট ব্রোকেন ফিল করছে এই সময়। তারা জানে না যে কী হবে, কারণ তাদের মনে হচ্ছে যে তোমরা পুরো হৃদয়টাকে কিন্তু পুরোভাবে বেঁধে রেখেছো। বাট কিছু করার নেই, তারা তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড, এবং এই যে অ্যাট্রাকশনটা রয়েছে তোমার প্রতি, সেটা কিন্তু তারা কোনোভাবেই কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। ওকে, আমি একটু এখান থেকে দেখে নেব। দেখো, যেটা বললাম যে দ্য ওয়ান, তাদের এই সময় মনে হচ্ছে যে কোনো রকমভাবে তোমার জন্য সাধনা করতে হবে, অনেক বছর সাধনা করতে হবে, অনেক জন্ম সাধনা করতে হবে, যেটা আমি পাচ্ছি। তবে তোমার মতো এই যে এরকম জেম যে পার্সন রয়েছে, তোমরা যে এরকম টাইপের পার্সন রয়েছে, সেরকম টাইপের পার্সন তাহলে হয়তো কোনোভাবে পাওয়া যেতে পারে। এবং তোমরা এদেরকে দেখবে যে কোনো রকম এই সময় এরা তোমাদের দিকে ডাইরেক্ট তাকাচ্ছে না, হতে পারে যে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে যদি কোনো রকম মানে ডাইরেক্ট তাকাতো তোমার দিকে, এখন ডাইরেক্ট তাকাবে না, মানে দেখছে ঠিক আছে, দেখবে, দেখাতে তাদের কোনো সমস্যা নেই, মানে দেখতে তো ভালোই লাগে তাদের, কিন্তু এমনভাবে দেখবে যাতে বোঝা যায় যে তারা দেখছে না আর কি, মানে তোমাকে বুঝতে দিতে চায় না, বা আশেপাশের লোকেদেরকে বুঝতে দিতে চায় না যে তারা দেখছে তোমাকে। বাট এরম নয় যে তারা দেখছে না, তারা ঠিক লুকিয়ে যেভাবে দেখছিল দেখে নিয়েছে। তোমাদের ওই ভিডিওটা আবার একবার দেখার প্রয়োজন রয়েছে, যে লুকিয়ে তোমাকে লুকিয়ে দেখতে পছন্দ করে, যেরকম টাইপের কিছু একটা রয়েছে, দেখবে তোমরা ভিডিওটা। ওকে, তো ওই ভিডিওটা তোমরা একবার দেখবে অবশ্যই, তোমাদের জন্য ওখানে অনেক কিছু মেসেজ রয়েছে আমি পাচ্ছি। অ্যান্ড এই পার্সনগুলো দেখছে যে তোমরা খুব ডিফারেন্ট টাইপের পার্সন, দ্য ওয়ান, মানে এইরকম টাইপেরই পার্সনকে তারা তাদের জীবনে কিন্তু চেয়েছিল। তোমরা প্রচুর পরিমাণে এই সময় 10-10-10 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনগুলো তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে। ওকে, 10-10-10 দেখবে বা 10-10 দেখবে। এই পার্সনদের মনে হচ্ছে যে এই সময় যে তোমরা কিছু একটা তো করো, যার জন্য তারা এত বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে তোমার প্রতি। তাদের মনে হচ্ছে যে তাদের এই যে অ্যাট্রাকশন যে তোমাদের প্রতি ফিল করছে, যে অ্যাট্রাকশনটা তোমাদের প্রতি রয়েছে, সেইটা নর্মাল কিছুভাবে আসছে না, সেটা কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া রয়েছে যেটা তোমরা করছো, সেই ক্রিয়াটা যেটা তারা জানে না, সেই রকম কিছু জায়গা থেকে এই জিনিসটা কিন্তু তাদের আসছে। ওকে, এরকম টাইপের তাদের মনে হচ্ছে, এবং তাদের নিজের উপর কোনো কন্ট্রোল নেই। এরকম টাইপের সিচুয়েশন সাধারণত হয় না, তাদের মনে হয় যেটা, বাট হচ্ছে, তো সেই হিসেবে তারা বুঝে উঠতে পারছে না। ইয়েস, অ্যান্ড আমি পাচ্ছি যেটা যে এই পার্সনগুলো কোনোরকমভাবে দেখছে যে বারে বারে একটা সার্কেলে ঘুরছে। ওকে, অ্যান্ড কোনোভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, মানে তোমার প্রতি যে ভালোবাসাটা এদের রয়েছে এবং তোমার প্রতি ক্ষতির কাজ যে করছে, সব কিছু একটা সার্কেলে ঘুরতে মানে চলছে। তাদের ইচ্ছেও কোনোভাবে পূর্ণ হচ্ছে না এই জায়গাতে, যে হ্যাঁ কোনোরকম তোমাকে পেয়ে যাবে বা তোমার সাথে একটা কানেকশন স্থাপন করতে পারবে, এইসব টাইপের কিছু জিনিস কিন্তু তাদের লাইফে ঘটছে না। এরা প্রচুরভাবে কিন্তু উত্তেজিত হয়ে যায়, মানে রেগে যাচ্ছে এই সময়। ওকে, উত্তেজনা এদের রয়েছে, প্রচুর রাগ রয়েছে যে কিভাবে কি হতে পারে, কি হবে, মাথা পুরো এদের পুরো মানে গরম হয়ে যাচ্ছে এই সময়। এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু অ্যাট্রাক্টেড ফিল করছে, মানে এদের যে এনার্জিটা খুব অ্যাট দ্য সেম টাইম প্রচুর রাগের, প্রচুর অ্যাগ্রেসিভনেস রয়েছে এদের মধ্যে। হতে পারে এই পার্সনগুলো খুব অ্যাগ্রেসিভ পার্সন, এবং অ্যাট দ্য সেম টাইম আবার তোমাকে পাওয়ার চেষ্টাতে কোনো রকমভাবে ধৈর্য রাখছে, এরকম টাইপের এনার্জি এদের চলছে। এবং এটা একাত্রা পার্সন নয়, এখানেই পাচ্ছি যে তোমাদের আশেপাশে এরকম অনেক পার্সন রয়েছে যারা কোনোভাবে তোমাদেরকে পুরোপুরিভাবে হৃদয় দিয়ে রেখেছে। ওকে, কারণ তোমরাই সেই জেম, তোমরাই সেই পার্সনটা
নো ম্যাটার আশেপাশে যেরকম এনার্জি থাক না কেন, তোমরাই সেই পার্সন যাকে তারা কোনোরকমভাবে মানে মন থেকে চায়, মন থেকে তোমাদের এনার্জিটাকে নিতে চায়। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। এবং দেখতেই পাচ্ছ যে তাদের যে সমস্ত যে ট্যাকটিক্স রয়েছে, তাদের যে সমস্ত বদমাশি রয়েছে, যা যা তারা ভাবে, সব কিছু কোনোরকমভাবে মানে একটা মানে কোথাও যেন একটা ক্যাদ হয়ে গেছে, মানে একটা তারা চেয়েও সেই জিনিসটা আর কি বের করতে পারছে না। এবং তাদের মনে হচ্ছে যে তোমরা যেন কোনো গুহার মধ্যে বসে রয়েছো, যে জায়গা থেকে তোমাকে বের করে আনা কোনোভাবেই সম্ভব না। এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় এদের চলছে। এরা জানে না যে কীভাবে এই যে সিচুয়েশনটা এদের লাইফে চলছে, সেই জায়গা থেকে এরা নিজেকে বের করবে। ওকে, খুব খুব খারাপ সিচুয়েশান এই সময় চলছে তোমার যে শত্রুরা রয়েছে বলতে পারো, এবং তোমার প্রতি অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আকৃষ্টতা ফিল করছে। এদের যে ভেতরটা রয়েছে না, এদের ভেতরটা পুরো না মানে কি বলবো আমি, জ্বলে যায়, এদের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেছে। ওকে, তোমরা যতটা উন্নতি করছো, তোমরা যতটা এগোচ্ছ, তোমরা যতটা আলোকিত করেছো তোমার জীবনটাকে, ততটাই এদের ভেতরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এবং এই অন্ধকারাচ্ছন্নতা একমাত্র তুমি এসেই কিন্তু দূর করতে পারবে, আর অন্য কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে, আর কারোর ক্ষমতা নেই। অন্য জগৎ থেকে যদি কেউ আসে সেটা তারা মানে জানে না যদি এরকম কোনো এনার্জি পাওয়া যায়, কিন্তু এই জগতে তো আর তুমি ছাড়া কেউ নেই, সেরকম টাইপের এনার্জি কিন্তু এদের এই সময় রয়েছে। এবং তোমাকে না পাওয়ার সেই যে মাথাটা যে গরম হয় না, সেই যেমন একটা বয়স থাকে, এক একটা পার্সনও থাকে, সবাই একই রকম হয় না, যাদের একদম মানে এটা চাই তো চাই, এটা চাই তো চাই, তো সেরকম টাইপের মানে সব মানে ঘর শুদ্ধ আর কি সব মাথায় তুলে দেয়, মানে এত চিৎকার চেঁচামেচি এত কিছু হয়। তো সেরকমভাবে তো এক্স্যাক্ট করতে পারছে না, কারণ সেই এজে নেই এরা, একটা প্রাপ্তবয়স্ক পার্সন এরা, তো সেই ক্ষেত্রে তো এরমভাবে হচ্ছে না। কিন্তু এদের ভেতরটা যে কী হচ্ছে সেটা শুধু এরাই জানে, যে কি করবে, এরা মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। যত তোমাকে দেখে তত যেন তাদের যে মনের যে বাসনা কামনা তোমাকে পাওয়া, সেটা যেন আরও বেড়ে যায়। যেমন অসুরদের বেড়ে যেত দেবীকে দেখে, ঠিক সেই রকম টাইপের কিন্তু জিনিস এদের লাইফে কিন্তু এই সময় ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এরা তোমার নামে কোনো গাড়ি বা বাড়ি করেছে বা লিখেছে, মানে কোনো গাড়ি যদি কিনে থাকে কোনোরকমভাবে, সেখানে গাড়িতে যদি কোনো নাম লিখে থাকে, মানে কিছু নাম লিখেছে, তো সেই জায়গাতে তোমার নাম লিখেছে কোনোভাবে, তোমার সেটা নিক নেম হতে পারে, সেটা তোমার আসল নাম হতে পারে, সেটা কোনো হিডেন ওয়েতে লিখেছে, কোনো কোড ওয়ার্ডে লিখেছে। ওকে, কিছু অন্য রকমভাবে কিছু করেছে। ওকে, স্পেসিফিক্যালি গাড়ি পাচ্ছি, এবং তোমাদের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা কিন্তু এদের প্রবল রয়েছে। বা এরা কোনোরকম কোনো মানে গাছ, আমি পাচ্ছি গাছ বারবার আসছে ভীষণে, কোনো গাছ তোমার নামে লাগিয়েছে, মানে কিছু না কিছু তো এরা তোমার নামে করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে এবং এরা যতই চেষ্টা করে তোমাকে এভিলাই দেওয়ার বা কিছু করার, সেটা হয় না। তোমরা প্রোটেক্টেড, তোমরা ক্যাট স্পিরিটের দ্বারা প্রোটেক্টেড আমি পাচ্ছি এখানে। ক্যাট স্পিরিট তোমাদের সাথে রয়েছে, হতে পারে এদের নিজস্ব কোনো পোশাক ক্যাট থাকতে পারে, বিড়াল থাকতে পারে, বা এরা ক্যাটেদের এনার্জির সাথে কোনোভাবে কানেক্ট থাকতে পারে, কিন্তু কোনোভাবে এরা ক্যাটেদের থেকে কোনো পজিটিভ এনার্জি পায় না। উল্টে এদের যে ক্যাট রয়েছে বা এদের যে বিড়াল রয়েছে বা কিছু, বা এদের যদি কোনো রকম পছন্দের কোনো মানে পোষ্য যদি বিড়াল হয়ে থাকে, বা এরা বিড়ালকে খেতে দেয়, নর্মাল হয়তো পোষেনি, তো সেক্ষেত্রেও কিন্তু এদের যে পোষ্য রয়েছে তারাও কিন্তু কোনোভাবে তোমাকে ইনডাইরেক্টলি স্পিরিচুয়াল ওয়েতে প্রচুরভাবে কিন্তু হেল্প করছে, তোমরা সেটা দেখবে। ওকে, অ্যান্ড তোমাদের যে উইজডম রয়েছে 100%, তোমাদের এই যে উইজডমটা রয়েছে সেটার জন্য এরা প্রচুর ক্রেভ করে। তোমাদের যে ট্যালেন্ট রয়েছে, তোমরা প্রচুর ট্যালেন্টেড পার্সন, সেটা তারা খুব ভালোভাবে জানে। এবং এই সময় হতে পারে এই পার্সনগুলো, যে পার্সনগুলো তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে, তারা শুধুমাত্র তোমার এই রূপ বা সৌন্দর্য বা এইসবের জন্য না, তারা কোনোভাবে প্রোটেকশন, তোমার যে লেভেলের প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনটা পাওয়ার জন্য কিন্তু এই সময় প্রচুরভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে, যে কী লেভেলের প্রোটেকশন তোমার রয়েছে। কারণ এরা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছে, প্রচুর অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও যে জিনিসগুলো চেয়েছে সেই জিনিসগুলো হচ্ছে না। তোমরা খুব স্যাক্রেড পার্সন, তোমরা ভেতর থেকে খুব পবিত্র পার্সন, সেটা তারা খুব ভালোভাবে জানে। এবং তোমাদের কাছে অনেক কিছু মানে তথ্য রয়েছে, যে তথ্যগুলো তাদের কাছেও নেই, সেই জিনিসটা আমি কিন্তু বারে বারে পাচ্ছি এখানে। ইয়েস, দেখতেই পাচ্ছ এখানে কিছু ডিফারেন্ট এনার্জি আসছে এখানে আজকে, যে তোমরা মানে সেই যে ওয়ারিয়ার যে নেচারটা রয়েছে, সেই নেচারটা কিন্তু কোনোরকমভাবে এই পার্সনগুলোকে দিয়ে দিয়েছো। এরা আমি পাচ্ছি যে অনেকে এরকম পার্সন হতে পারে যারা প্রচুর বিভিন্ন জায়গাতে ট্রাভেল করে, ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে। এরা কোনো আর্টিস্ট হতে পারে, স্পেসিফিক্যালি পেন্টার হতে পারে, বাট আমি পাচ্ছি যে এরা প্রচুর বিভিন্ন দেশে ঘুরেছে বা গিয়েছে, যদি না থাকে ওখানে বাসিন্দা যদি না হয়, সেক্ষেত্রে বিভিন্ন দেশে ঘুরেছে, এবং বিভিন্ন টাইপের মানুষদের সাথে কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এইসব টাইপের অভ্যাস রয়েছে। অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে
প্রচুর মানে যুদ্ধ করেছে, হতে পারে নেগেটিভভাবে যুদ্ধ করেছে, মানে খারাপ দলে রয়েছে কিন্তু যুদ্ধ করেছে প্রচুর পরিমাণে, সেই পার্সনটাও কিন্তু কোনোরকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে। আমি এখানে একটাও পাচ্ছি না পার্সন যারা কোনোরকম ভালো এনার্জি রাখে। স্পেসিফিক কিছু পার্সন রয়েছে মানে যারা অত বেশি নেগেটিভ না, বাট তাও এরকম না যে পুরোপুরি ক্লিয়ার। এই সময় যারা আকর্ষিত হচ্ছে তারা এরকমই। আর কিছু পার্সন রয়েছে ওই যে শেয়ার মার্কেট আরও এরকম যে টাইপের উল্টোপাল্টা যে হয় না, টাকা ইনকাম করার যে ধান্দা, সেই জায়গাতে কিন্তু নিমজ্জিত রয়েছে। তারা দিনে রাতে থাকে ওখানে এবং তোমার কথা ভাবে যখনই সময় পায়। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি এদের থেকে। এই সময় বলে না যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলতে পারো, বা মানে এরা অ্যাকচুয়ালি সমাজের চোখে ভালো ভদ্র পার্সন, বাট অ্যাকচুয়ালি যদি মানে তোমার দিক থেকে দেখা যায়, মানে তোমার যে পার্সোনালিটি রয়েছে সেই হিসেবে থেকে দেখা যায়, তো সেক্ষেত্রে এই পার্সনগুলো কিন্তু ওই রকম টাইপেরই পার্সন, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড ইয়েস, তোমরা খুব বিউটিফুল, মানে তোমাদের রূপ ও মাই গড, সৌন্দর্য ও মাই গড। ওকে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদেরকে গ্রিন ড্রেসে কিন্তু এদের প্রচুর ভালো লাগে, খুব সুন্দর লাগে গ্রিন কালারের। ওকে, গ্রিন 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 অ্যান্ড ব্ল্যাক কালারও তোমাদেরকে খুব পছন্দ হয়। অনেকে তোমাদের ছবি এঁকেছে, নো ম্যাটার এরা কত ভালো আর্টিস্ট হতে পারুক না পারুক, বাট এরা তোমার ছবি এঁকেছে বা কোনো আর্টিস্টের দ্বারা তোমার ছবি এরা আঁকিয়ে এদের বাড়িতে রেখেছে কোনোভাবে, বা মানে বাড়িতে যদি সেভাবে রাখতে নাও পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এরা ম্যারিড পার্সন, তো এরা কোনোভাবে এদের নিজেদের পার্সোনাল কোনো জিনিস রয়েছে তার ভেতরে কিন্তু রেখেছে তোমার এই ছবি। ওকে, এরা যেখানেই মানে যায় না কেন, যেখানেই এখন যাচ্ছে, যেখানেই যা যা করুক না কেন, সেই জায়গাতে শুধুমাত্র তোমাকেই দেখছে, তোমার ছবি এদের চোখে ভেসে উঠছে। মানে এদের লাইফে আর মানে কিছু নেই, তুমি ছাড়া কিছু নেই, এরকম টাইপের একটা ব্যাপার এদের লাইফে এই সময় চলছে। আমি একটু দেখে নেব যে আর কি এদের মাথায় চলছে এই সময়। ইয়েস, তোমরা যেটা বলা হলো না, তোমরা হচ্ছে এঞ্জেলিক যে ওরা তোমাদের রয়েছে, এবং তোমরা হচ্ছে এদের মানে হৃদয়ের সেই পার্সন। এদের ইচ্ছে রয়েছে যে তোমার সাথে, যে পার্সনগুলো স্পেসিফিক্যালি ট্রাভেল করতে ভালোবাসে তোমরা জানো, তাদের কোনো রকম ইচ্ছে রয়েছে তোমার সাথে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে আসার, বিভিন্ন জায়গায় তোমার সাথে ট্রাভেল করার এদের কিন্তু খুব ইচ্ছে রয়েছে এই সময়। ইয়েস, অ্যান্ড এদের এই সময় জীবনে কিছু কিছু সমস্যা এই সময় চলছে, যেটা অস্বীকার করা যাবে না। ওকে, আর দেখে নেবো এখান থেকে। ও মাই গড, দেখো দেখো, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। দেখো কার কথা বলছে এখানে, তোমার যে শত্রুরা রয়েছে তাদের হচ্ছে ইচ্ছে যেটা, সেটাই হচ্ছে তুমি, সেই যে এমপ্রেস যেটা, মানে তাদের মনের রানী বা রাজা, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, সেটা হচ্ছে তুমি। ওকে, নো ম্যাটার কি হয়ে যাক না হয়ে যাক, তাদের মৃত্যুও হয়ে যেতে পারে এই সময়, তারা জানে না তাদের জীবন কত দিনের বা কিছু, কিন্তু এরম একজন পার্সন তুমি, যাকে তারা মৃত্যুর পরও মনে রাখবে, এরম টাইপের একটা এনার্জি তাদের এই সময় কিন্তু চলছে। এরা আমি যেটা বললাম, জলপথে হতে পারে, যে কোনো হতে পারে, বাট এরা ট্রাভেল করার ইচ্ছে এদের রয়েছে কোনোরকমভাবে তোমার সাথে, এবং কোনোভাবে এদের তোমাদের সাথে কোনোরকম বেবি করার ইচ্ছেও রয়েছে। যদিও এই সমস্ত ইচ্ছে তাদের এই সময় যেটা চলছে, সেই সব কিছু ইচ্ছে কিন্তু এই সময় উল্টে রয়েছে। স্পেসিফিক্যালি এদের চাইল্ডের হেলথ কিছুভাবে সাফার করছে, এদের চাইল্ডকে নিয়ে এরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে যাচ্ছে, কোনোরকমভাবে এদের চাইল্ডের হেলথ সাফার করছে। ইয়েস, তোমাদের ইচ্ছে যেটা রয়েছে বা তোমাদের যে সুখ রয়েছে, তোমাদের যে খুশি রয়েছে, সেই ইচ্ছে যাতে পূরণ না হয়, সেটা যাতে এন্ড হয়ে যায়, সেই জন্য এরা প্রচুর টাকা পয়সাও মানে খরচা করেছে, প্রচুর টাকা পয়সাও নষ্ট করেছে, কিন্তু সেখানে এরা কোনোভাবে কিন্তু কিছু করে উঠতে পারেনি। এই পাচ্ছি খুব একটা রেস্টলেস একটা এনার্জি, যে হ্যাঁ ভালো লাগছে না আমার কিছু, আমার একটা জায়গায় মন বসছে না, এরা কোনো একটা জায়গায় এখন বসে থাকতে পারছে না, কিন্তু তারপরেও কোনোভাবে তোমাকে যে পেলো না, তোমরা দেখতেই পাচ্ছ কোনোরকমভাবেই কোনো কিছু পাচ্ছে না, তোমার সাথে কোনো কিছুই হয়ে উঠছে না, এবং এদের কোনোরকমভাবে এদের চাইল্ডের সাথে কোনোরকম ঝগড়াঝাটি চলছে, বা এদের চাইল্ডের সাথে কোনো একটা কিছু সমস্যা অন্য কারোর হচ্ছে, এবং এদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে সেটা কিন্তু পুরো খারাপ। মানে হয় না যে এই একটা নতুন চ্যাপ্টার আমার জীবনে শুরু হলো, তো সেটা খুব ভালো হলো, খুব ভালো চ্যাপ্টার শুরু হলো, তো সেটা এদের হচ্ছে না। এদের এখন যে চ্যাপ্টারটা এদের লাইফে এই সময় চলছে সেটা হচ্ছে খুবই খারাপ। মানে এরা যে জিনিসগুলো চায় সেটার অপোজিট জিনিস কিন্তু এই সময় এদের লাইফে ঘটছে, এবং এরা যখনই আয়নাতে নিজের মুখ দেখছে বা কিছু, সেই সময়ই তোমাকে বেশি করে মানে নজরে আনার চেষ্টা করছে। তোমার সেই যে রূপ, তোমার যে মাধুর্য রয়েছে আমি পাচ্ছি বারে বারে, তোমার সেই যে অ্যাট্রাকশন পাওয়ার, স্পেসিফিকলি তোমার আইস, ও মাই গড, তোমার আইসের মধ্যে কি আছে নেশা মিশ্রিত রয়েছে তাদের মনে হয়। এবং তাদের অনেক সময় এরকমও বলে এরা কোনো রকম এদের আশেপাশের কোনো পার্সনকে, মানে এদের সাথে যারা ওঠা বসা করে বা তাদেরকে এরা বলতে পারবে এরকম টাইপের কথাবার্তা তোমার ব্যাপারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনগুলো ম্যারিড, তো তারা বলে যে তোমাদের চোখ দেখলে এরা নেশা করা ভুলে যায়, এবং তোমাদের চোখ যদি এরা প্রত্যেকদিন দেখতে পারতো, তাহলে মানে তোমরা যদি এদের সাথে সবসময় থাকতে, তাহলে এরা কোনোভাবে নেশা করা ভুলে যেত। তো এরকম টাইপের চিন্তাভাবনা এরা
রয়েছে, এরা ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণে। এই পার্সনগুলো নো ম্যাটার কত হাই পজিশনেই থাক না কেন, যেমনই থাক না কেন, এরা প্রচুর ড্রিঙ্কস করে। এদের এখন টাকা পয়সার যে গতিটা বা কেরিয়ারে কিছু একটা জিনিস স্লো হয়ে গেছে এদের এই সময়। ইয়েস, এরা কোনো হাই পজিশনে রয়েছে, কোনো বড় অথরিটি ফিগার এরা, তোমরা জানবে এদের টাকা পয়সা প্রচুর ছিল, আমি পাচ্ছি ছিল, জানি না কি হয়েছে এদের টাকা পয়সার জায়গাতে। ওকে, ইয়েস, এই সময় টাকা পয়সার জায়গা এবং হিলিং যে এনার্জিটা রয়েছে এদের, সেই জায়গাটা কোনোরকমভাবে এখন ব্লকেজ চলছে এবং সেই জায়গাতে প্রচুর পরিমাণে বার্ডেন রয়েছে, চাপ রয়েছে। যে জিনিসগুলো এত ইজিলি এরা আগে পেয়ে যেত সেই জিনিসগুলো এখন ইজিলি কিছুই পাচ্ছে না, এদের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে না, কারণ এরা তোমাদের ইচ্ছের ওপর কিন্তু প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। ওকে, এরা তোমাদের ইচ্ছে যেটা ছিল তোমাদের কেরিয়ারে সেখানেও অনেক ওয়ার্ক করেছে, সব জায়গাতে থেকে তোমাকে ব্লক করার চেষ্টা করেছে আর কি, যাতে তোমার কাছে অপশন শুধু তারাই থাকে, কিন্তু সেটা হয়নি। ওকে, কারণ তোমরা ঈশ্বরের সন্তান, আমি বারে বারে পাচ্ছি, তোমরা দেখতেই পেলে যে এঞ্জেলরা তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করছে, তোমাদের পাশে রয়েছে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। ইয়েস, টাওয়ার মোমেন্ট চলছে এই সময় তাদের লাইফে। এরা কোনোভাবে তোমাদের লাইফে প্রচুর টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, তোমাদের যে সাকসেসটা রয়েছে সেই সাকসেসটাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কোনোভাবে সম্ভব হয়নি। আমি পাচ্ছি এদের যে ওয়াইফ রয়েছে তার লাইফে কোনো রকম টাওয়ার মোমেন্ট চলছে, বা এদের কোনো প্রিয় একজন পার্সন রয়েছে যাদের দ্বারা এরা এরকম নেগেটিভ কোনো ওয়ার্ক করে, সেই পার্সনটার লাইফে এই সময় কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। এদের হতে পারে বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক রয়েছে, এবং সেই বিবাহ বহির্ভূত যে সম্পর্ক রয়েছে তার মধ্যে কোনো একজন নারী রয়েছে যে তাদের থার্ড পার্টি, এবং সেটা হচ্ছে, হয় না যে আগে যেমন থাকতো না যে রাজার মানে রানী আছে অলরেডি, এবং তারপরেও এরকম অনেক আরও মহিলা রয়েছে, এবং সেই মহিলাদের মধ্যে কোনো একটা মহিলা রয়েছে সেটা হচ্ছে রাজার ফেভারিট। তো সেরকমই এদের থার্ড পার্টি অনেক রয়েছে, এবং সেই থার্ড পার্টিদের মধ্যে কোনো একটা মহিলার রয়েছে যেটা তাদের ফেভারিট। ওকে, বা কোনো একটা পুরুষ রয়েছে, স্পেসিফিক্যালি মহিলা এনার্জি পাচ্ছি, বা সেটা পুরুষ হতে পারে, জেন্ডার স্পেসিফিক না, বাট যে পার্সনটা মহিলা হোক বা পুরুষ হোক, যে পার্সনটা প্রচুর পরিমাণে তন্ত্রমন্ত্র জানে, নিজেও জানে, এবং তান্ত্রিক মৌলবীদের কাছে প্রচুর যায়, এবং এই পার্সনটাকে প্রচুরভাবে সব জায়গা থেকে হেল্প করে। এদের কেরিয়ারে সমস্যা হলে এই পার্সনটাই ছোটে, এদের আরও অন্য জায়গায় সমস্যা হলে এই পার্সেন্টাই ছোটে, তো মানে তান্ত্রিক মৌলবীদের কাছে ছোটে আর কি। তো সেই পার্সেন্টটা এই সময় কোনো রকম টাওয়ার মোমেন্ট ফেস করছে, যেটা এদের পছন্দ হচ্ছে না, কারণ কোনোভাবে ফিজিক্যালি এরা প্রচুরভাবে সন্তুষ্টি দেয় এই পার্সেন্টটাকে, যে কারণে এদেরকে ভোলা তো সম্ভব না, এরকম তো। এবং এটা পাস্টের কানেকশন, এটা অনেক দিনের কানেকশন, যখন এদের মানে ভাগ্যটা এতটা পরিবর্তন হয়নি, বা যে পজিশনে আজ আছে সেই পজিশনে যখন ছিল না, সেই সময় থেকে এই পার্সেন্টের সাথে পরিচয়, তো এই পার্সেন্টটাকে তো ছাড়া সম্ভব না, সেরকম একটা ব্যাপার আর কি। বয়স হয়ে যেতে পারে এই পার্সেন্টটার, কিন্তু এই পার্সেন্টটাকে ছাড়া সম্ভব না। বাট এখন তাদের সময় পরিবর্তন হয়েছে, পূর্বের মতো আগের আর কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ পূর্বে যে সিচুয়েশন ছিল এই পার্সেন্টটা, নো ম্যাটার এই পার্সেন্টটা কত ভালো পোস্টে রয়েছে, কত টাকারই মালিক হোক না কেন, সেই পজিশন যেটা পূর্বে ছিল সেই পজিশন কিন্তু এখন আর এই পার্সেন্টটা নেই। ভাগ্য পরিবর্তন হয়েছে, এবং এদের জীবনের যত অপশন ছিল সেই অপশনগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে, এবং যে পার্সনগুলোকে তারা ভেবেছিল যে কোনোভাবে তাদের খারাপ সময়ে হেল্প করবে, সেই পার্সনগুলো এই সময় শুধুমাত্র এদেরকে স্লিপলেস নাইট দিচ্ছে। মানে যদি এদের কোনোরকমভাবে আশা ছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা যাই করিনি না করিনি, আমার বউ তো আমার পাশে থাকবে, আমার বর তো আমার পাশে থাকবে, কিন্তু সেই জায়গাতেও দেখছে কিন্তু তাদের যে ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে তারা কিন্তু কোনোভাবে এদেরকে সেইভাবে আর পাত্তা দিচ্ছে না, উল্টে এদেরকে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এছাড়াও আরও যে পার্সন এদের রয়েছে আর কি, যাদেরকে আশা রেখেছিল যে প্রিয়জন, যারা তাদেরকে কোনোভাবে এরকম দুঃখের সময় বা তাদের যে এই সময় যে ডাউনফল চলছে, খারাপ ডিমোশন হচ্ছে, সেই জায়গাতে কোনোভাবে হেল্প পাবে সেটা কিন্তু হচ্ছে না। ওকে, অ্যান্ড এরা এই সময় ভাবছে যে এরা হয়তো মানে মারা যাবে, কারণ যা যা ঘটনা এদের লাইফে এই সময় ঘটছে তাতে এদের আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এত সমস্যার সম্মুখীন এরা, কিছু মানে বলার নেই। আগে একটা সময় ছিল যখন মানে প্রচুর তোমাদের লাইফে সমস্যা দিয়েছে, এবং বসে বসে দেখতো এই বোধহয় তুমি তাদের লাইফে চলে আসবে, এই বোধহয় এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, যেটা বললাম 100% কনফার্ম মেসেজ এই পার্সেন্টটা কোনোভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এরা এই যে থার্ড পার্টি রয়েছে সে প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীর কাছে যায়, বা এদের যে মানে থার্ড পার্টি রয়েছে সে নিজেও কোনোরকমভাবে সাইকিক পাওয়ার এদের রয়েছে, এবং এরা প্রচুর পরিমাণে স্পাইও করে তোমাদেরকে। ইয়েস, 100%, ইয়েস। এবং এদের এমন কোনো পার্সন রয়েছে বা চাইল্ড রয়েছে আমি পাচ্ছি, যারা কোনোরকমভাবে তোমাকে স্পাই করে, তাদেরকে অন্যভাবে অন্য কিছু বলে রেখেছে যে এই কারণে তোমাকে স্পাই করতে হয় বা কিছু, কিন্তু তাদের চাইল্ড যে রয়েছে তারাও কিন্তু স্পাই করে। আমি পাচ্ছি অনেক কিছু জিনিস এদের চোখের সামনে এভাবে বিস্তৃত হয়ে রয়েছে, যাতে তাদের আর কোনো মানে কোনো কিছু করার নেই। মানে অনেক কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আর গোছানোর মতো ক্ষমতা কিন্তু এখন নেই, এবং খুব ইরিটেটেড ফিল করছে। এরা চায় না যে এদের এনার্জি যেটা রয়েছে সেটা বেরিয়ে আসুক। ওকে, তোমাদের চুলের প্রতি এদের প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, এরা প্রচুর পরিমাণে তোমাদের ওপর বিউটি স্পেলও করেছে পূর্বে, এটা তোমরা জেনে থাকবে। যে জিনিসগুলো করেছে সেই জিনিসগুলো এই সময় কিন্তু এদের এবং এদের প্রিয় সন্তানের উপর ঘটছে, 100% ঘটছে। এবং তোমরা এই সময় প্রচুরভাবে টাকা পয়সাতে পরিপূর্ণ রয়েছে, এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তোমাদের লাইফে রয়েছে। পূর্বে পাস্ট কিছু সময়ে তারা টাকা পয়সাও দিয়ে এসেছে তোমাদের ওপর কোনো
রকমভাবে টাকা পয়সার উপর কোনো নেগেটিভ ওয়ার্ক করার জন্য, তোমাদের স্টেবিলিটি যেটা রয়েছে সেটাকে পুরোপুরি ধ্বংস করার জন্য, কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। তোমাদের সমস্ত পার্সোনালিটি তাদেরকে বারে বারে আকর্ষিত করছে এবং তাদের মধ্যে হিংসারও সৃষ্টি করছে যে কি কেন কেন ভগবান কেন কেন তুমি এত সুন্দর বানালে, বা কেন তুমি এই পার্সনটাকে সব কিছু দিয়ে দিলে যাতে আমি প্রেমে পড়ে যাচ্ছি বারে বারে। আমার নিজের প্রতি খুব রাগ হচ্ছে এবং এই পার্সনটার প্রতি হিংসা হচ্ছে যে এরা এত ভালো পজিশনে বসে রয়েছে এবং এদের আমার প্রতি হিংসা হয় না। এরা হয়তো এমন কোনো ওয়ার্কও করেছিল কোনো তান্ত্রিক মৌলবীকে দিয়ে যে এমন কিছু করে দিন যাতে এই পার্সনটা আমাকে দেখলেই হিংসা বোধ করে যে আমার কত টাকা আছে, আমার এই আছে সেই আছে। কিন্তু তারা দেখলো যে তাদের টাকা পয়সা জিনিসপত্রের প্রতি তোমার কোনো নজরই নেই, তোমার কিছু যাই আসে না তাদের কী আছে, নো ম্যাটার তোমার সেই জিনিসটা কোনোদিন ছিল কি ছিল না। বাট অন্য সমস্ত মহিলারা পুরুষেরা তাদের সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়েছে, সেই জিনিসগুলোর জন্য তাদের সাথে মিশেছে, মানে পাগল হয়ে যায়। আর এদিকে তোমার সেই সকল জিনিসের প্রতি কোনো আকৃষ্টতাই নেই, যে কারণে আরও বেশি তারা তোমার প্রতি আকর্ষিত বোধ করে, আরও বেশি তাদের আকর্ষণ তোমার প্রতি চলে যায়। তো এই সব কিছু দেখে কিন্তু তাদের খুব মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এবং স্পাই এই সময় প্রচুর চলছে, তোমাদেরকে তোমরা জেনে থাকবে স্পাই চলছে প্রচুর পরিমাণে, এবং তোমরা এই সময় লাফাচ্ছ এবং তারা চেষ্টা করেছে তোমাদের যে মানে স্টেবিলিটি আছে সেটাকে নষ্ট করার, কিন্তু তারপরেও কিছু লাভ হয়নি। তোমরা এই সময় লাফাচ্ছ, ভালো মতো লাফাচ্ছ, এবং দেখতেই পাচ্ছ তোমরা এই সময় প্রচুর পরিমাণে ওয়ার্ক করছো এবং তোমাদের যে মানে এমপ্রেস সিচুয়েশনে তোমরা বসে রয়েছো, এরকম নয় যে তোমরা মজা করছো না, তোমরা আরাম করছো না বা তোমরা কিছু করছো না, কিন্তু তারপরেও তোমরা ওয়ার্ক করে যাচ্ছ। তোমরা ওয়ার্কোহলিক পার্সনটা দেখছো আজকের এই রিডিংটা, অনেকেই রয়েছে প্রচুর মানে কাজ করতে প্রচুর ভালোবাসো। তো সেই ক্ষেত্রে তাদের এটাও সমস্যা রয়েছে, তোমরা প্রচুর মানে মৌমাছি দেখবে যখন তারা এরকম টাইপের তোমাদের প্রতি একটা জেলাসি এনার্জি রাখবে, তোমাদের প্রতি হিংসা করছে বা এরকম টাইপের কোনো কথা কাউকে বলছে বা ভেতরে ভেতরে তাদের জেলাসি হচ্ছে। তো তাদের এই জিনিসটার প্রতিও জেলাসি হয় যে তোমরা প্রচুর অনেক কিছু করো, অনেক কাজ করো, কিন্তু তারপরও তোমাদের নিজেদের প্রতি যে ভালোবাসা, সেলফ লাভ বা সেলফ কেয়ার, সেই জিনিসগুলো কিন্তু রুটিন রয়েছে এবং সেগুলো খুব ভালোভাবে করছো। সেই জিনিসের সমস্যা দিচ্ছে তাদেরকে, এবং কোনোভাবে তাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে তোমার জন্য। তারা এখন ভয়ে রয়েছে যে তাদের যে স্টেবিলিটি রয়েছে, তাদের যে অর্থনৈতিক স্থিতি রয়েছে সেটা আর পরবর্তীকালে একই রকম থাকবে না। এবং তোমার যে ভাগ্যটা তোমরা পরিবর্তন করেছো, তোমরা যেভাবে গ্লো আপ হয়েছে তোমাদের আর কি, বা তোমরা যেভাবে নিজেদের আর্থিক স্থিতিটার পরিবর্তন করেছো, স্পেসিফিকলি দেখতেই পাচ্ছ পেন্টিকাস, এটাই বারবার প্রমাণ দিচ্ছে যে যেভাবে তোমরা তোমাদের আর্থিক স্থিতিটার পরিবর্তন করেছো, সেই কারণে কিন্তু এদের যে সমস্ত ইচ্ছে সেটা কিন্তু সব মানে জলাশয়ে চলে গেছে আমি পাচ্ছি। এবং এরা ভয়ে রয়েছে যে যেভাবে তুমি নিজেকে পরিবর্তন করে নিয়েছো তাদের আর কোনো চান্স হবেই না। মানে তোমরা এমন একটা সিচুয়েশনে চলে এসেছো যে তোমার লাইফে কোনো ভালোবাসা থাক আর না থাক, হয় না মানুষের এমন একটা সিচুয়েশনে মানুষ চলে যায়, ভালোবাসা মানে ভালোবাসা বলতে এখানে লাভারের কথা বলছি, মানে স্পাউস বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছি, যে তারা থাক আর না থাক তোমরা এখন নিজেদের ভেতরেই এতটা সম্পূর্ণ, সব দিক থেকে এতটাই মানে স্টেবল যে আর কেউ থাক না থাক মানে কোনো খারাপ পার্সনকে তো আমি আমার লাইফে কোনোদিন চান্স দেবো না ভালোবাসার জন্য। কারণ ভালোবাসাটা তোমরা তোমাদের ঈশ্বরের থেকে পাও। তোমরা অনেকেই গড চাইল্ডরা আজকের এই রিডিংটা দেখছো এবং তোমাদের লাইফে ঘটে যাওয়া এই সকল বড় বড় পরিবর্তন, যেভাবে তোমাদের জীবনটা বদলেছে, যেভাবে তোমরা মানে সমস্ত কিছু তোমাদের লাইফে বদলেছো, সেই জায়গাতে তোমাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে যে এত কিছু যদি পরিবর্তন হতে পারে তাহলে পরবর্তীকালে অনেক কিছু পরিবর্তন হবে, তো আমরা সৎপথে থাকবো না কেন। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে খুব বেশি কিন্তু থ্রেট দিচ্ছে, এবং তাদের মনে হয় যে যেভাবে সৎপথে তোমরা এগিয়েছো সেইভাবে এগোনোটা হয়তো আর অন্য পার্সনদের ক্ষেত্রে এতটা ইজি হতো না যতটা ইজি তোমার জন্য হয়েছে। নো ম্যাটার এটা ইজি হোক না হোক, তাদের মনে হয় হতে পারে তোমাদের জানি ইজি না, এবং তারাও জানে যেটাকে তারা ইজি বলছে সেটা ইজি কোনোদিনই না, এতটাই টাফ। কিন্তু তারপরে তাদের চোখে আর কি তোমরা জানো ইজি মনে হয় সব কিছুই, তাদের নিজেদের কাজটাই একমাত্র কঠিন, বাদবাকি সবার কাজ সব কিছুই কিন্তু তাদের ইজি মনে হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এরা তোমাদের পূর্ব দেখছে এবং তোমাদের মানে অতীত দেখছে এবং তোমাদের ভবিষ্যৎ দেখছে, দুটো জিনিসের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এবং তোমাদের অতীতে যেখানে তোমরা কোনোরকমভাবে টাকা পয়সা অত ছিল না, তোমাদের লাইফে এত বেশি খুশি ছিল না, সেই জায়গাতে এখন দেখছি তোমাদের লাইফে সব কিছু রয়েছে, যেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। ওকে ইয়েস, বারবার বলছি যে কোনোরকমভাবে তোমরাই তাদের ইচ্ছে মানে পূর্তি করতে পারো, একমাত্র তোমরাই রয়েছো, আর পৃথিবীতে কেউ নেই, যেটা তাদের বারে বারে এই সময় মনে হচ্ছে, এবং যে কারণে মাথাও তাদের গরম হচ্ছে। এবং এরা প্রচুরভাবে মানে গানের দ্বারা তোমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে বা তোমাদেরকে কোনোভাবে মেসেজ সেন্ড করার চেষ্টা করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের ভয়েসটা এদের পুরোপুরি এঞ্জেলিক লাগে। তোমাদের ভয়েস যদি এরা কোনোভাবে কোথাও পেয়ে থাকে বা তোমাদের যদি কোথাও হয়ে থাকে বা কিছু সেখানে রেকর্ডিং করে রেখেছে, সেগুলো বারবার শোনে, এই এনার্জিটা আগেও এসেছে, তো তোমাদের ভয়েসটা এদের বিরাট সুন্দর লাগে। হতে পারে তোমাদের কথাগুলো এদের একদমই পছন্দ হয় না, বাট তোমাদের ভয়েসটা খুব ভালো লাগে। ওকে, তো সেই জন্য এরা বারে বারে কিন্তু তোমাকে শোনে, বারে বারে তোমার কথা ভাবে। আর তুমি
তুমি পুরো অন্যরকম টাইপের পার্সন। তারা এখনো পর্যন্ত অবাক হয়ে যায় যে কিভাবে তোমরা সেই যে সিচুয়েশন তারা দিয়েছিল, যে ভয়ের যে জায়গা ছিল, সব কিছু সেই সব কিছু তোমরা কিভাবে কাটিয়ে বেরোলে এবং কিভাবে তোমরা আজকে এত খুশি অনুভব করছো, এত টাকা পয়সা তোমাদের রয়েছে। এবং এরা স্পাই করে সেই জিনিসগুলো দেখার বা মানে কনফার্ম করেওছে যে অ্যাকচুয়ালি তুমি যেটা দেখাচ্ছ সবাইকে সেটা অ্যাকচুয়ালি সত্য না, তুমি জাস্ট শো করছো। ওকে, এবং এদের তো হৃদয় পূর্ব থেকেই ভেঙে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি তোমাদের যে মানে পার্সন রয়েছে, তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে, সেই জন্য এদের হার্ট প্রথম থেকেই ভেঙে রয়েছে। এবং তারা খুব ভালোভাবে জানে তোমার প্রতি অনেক পার্সন কিন্তু ক্রাশ খায়। তোমাদের অনেকেরই খুব সুন্দর একটা বডি রয়েছে, আমি বারবার পাচ্ছি, এটা বলা হয়নি। তোমাদের খুব সুন্দর একটা বডি রয়েছে, খুব সুন্দর একটা ফিগার রয়েছে, যে ফিগারের প্রতি তারাও কিন্তু আকৃষ্ট হয়েছে, আর এখনও কিন্তু তাদের প্রচুর আকর্ষণ রয়েছে তোমাদের ফিগারের প্রতি। একদম তোমরা ইমপ্রেস, বারবার ইমপ্রেস কার্ডটা বারবার সেটাই বলছে যে তোমাদের লাইফে কি নেই তোমার লাইফে। বরং তাদের মনে হয় এক সময় যে তোমাদের লাইফে অ্যাকচুয়ালি কী জিনিস রয়েছে সেইগুলোর বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। তোমরা যতটা তারা দেখে তোমাদেরকে, যতটা তারা স্পাই করে জানে বা যতটা মানে তান্ত্রিক মৌলবী এদের কাছ থেকে জানে, তার থেকেও তোমরা কিন্তু অনেক বেশি ব্লেসড পার্সন, অনেক বেশি ভালো পার্সন, মানে অনেক বেশি মানে ব্লেসিংস তোমাদের লাইফে রয়েছে, অনেক কিছু রয়েছে তোমাদের লাইফে যে জিনিসগুলোর ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই। এরকম টাইপের চিন্তাভাবনা তাদের কিন্তু রয়েছে, যে যতটা তারা দেখে সেটা কিছুই না, সেটা নগণ্য। আরও অনেক মানে বিহাইন্ড দ্য সিনে কিন্তু অনেক কিছুই চলছে, অনেক কিছু রয়েছে। এবং আমি পাই যে তোমাদের অনেক রকমের ড্রেস থাকতে পারে, অনেক রকম স্টাইলিশ অনেক ড্রেস থাকতে পারে, যে ড্রেসগুলো তারা দেখে এবং যে ড্রেসগুলোর প্রতি তাদের অনেকের অনেক রকম টাইপের মন্তব্য হয়তো তারা আগেও করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কিন্তু তোমাকে ওই রকম ড্রেসে কিন্তু দেখতে ভালো লাগে। তোমরা প্রচুর 3 দেখবে, 6 দেখবে, 3 দেখবে, যখন এই পার্সনগুলো তোমাদের ব্যাপারে ভাবছে এবং ভালো কথা ভাবছে। ওকে, সবসময় এরা খারাপ ভাবে না, কিছু সময় এদের ভালোও লাগে, ভালো কথাও ভাবে, রোম্যান্টিক মুড জেগে ওঠে। ওকে, নিজেদের যে ফিলিংস রয়েছে, ট্রু ফিলিংস রয়েছে, সেই জিনিসটাকে মানে ফ্রন্টে আসতে দেয়, যে হ্যাঁ আমি একটু ভালোভাবে একটু ফিল করি। ও শত্রুতা, ঠিক আছে, শত্রুতা তো তান্ত্রিক মৌলবীকে পুরোহিতকে টাকা দিয়ে রেখেছি, ওরা কাজ করছে, ঠিক আছে, আমি আমার একটু ভালো করে ভেবে নিই। তো এরকম টাইপের এনার্জি কিন্তু এদের রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের পিকা ইমেজ যে রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।